তারা তো প্রেসক্রিপশনটা অবজার্ভ করবে, দেন করার পরে আমার স্যাম্পলটা গ্যারান্টেড করে পাঠাবে। যদি তাদের মনে হয় যে না ওকে, আমার রিপোর্ট কিন্তু তারা এইভাবে দেখেন নাই, তারা আমাকে শুধু শফিক ভাই উত্তর দিয়েছে তুমি তো র্যান্ডমলি চেক করো, তোমার কিছুই হবে না। উনি আমাকে জাস্ট এই উত্তরটা দিয়েছিলেন। এবং উনি এখন যেটা মানে কমপ্লেন করছে যে আমি ওনাকে জানাই নাই, কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে যে আমি ওনাকে জানিয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এর আগেও অনেকবার স্যাম্পল দিয়েছেন, আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, সাব গেমস, ইসলামিক সলিডারিটি গেমস, এবং অনেকবার আপনাকে এই স্যাম্পল দিতে হয়েছে। সো আপনি বলছেন যে কোন মেডিসিন নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না সেটা আপনি জানেন না, কিন্তু যখন এর আগে স্যাম্পল দিয়েছিলেন তখনও কি এই বিষয়গুলো কখনো আপনার জানার মধ্যে আসে নাই? আমি বিগত 15 বছরেই জানতাম না যে আমাদের ওয়েট লিফটিং ইভেন্ট, এখনও জানি না। এই সিচুয়েশনে এসে আমি জানলাম শুধু এই ওষুধটা নিষিদ্ধ। আমি এখনও জানি না অ্যাকচুয়ালি কোন ওষুধটা খাওয়া নিষিদ্ধ। এটা আমার মনে হয় শুধু আমি না, কোনো প্লেয়াররা জানে না, ওয়েট লিফটিংয়ের কোনো প্লেয়াররা জানে না। আমি এত সেফলি চলে আমিই জানি না, আর বাদ বাকি প্লেয়ারদের কথা আপনি বাদই দেন। এবং অন্যান্য কোনো ডিসিপ্লিনের প্লেয়াররা বলতে পারবে না যে ওদের ডিসিপ্লিনের জন্য কোন ওষুধটা খাওয়া নিষিদ্ধ। কোনো অ্যাথলেটরা জানে না।